স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে, এরপর থেকেই প্রথমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র। ঘটনা আজ করতে পেয়ে রানীর বাজার থানায় পৌঁছেন নির্যাতিতা। অন্যদিকে অভিযুক্তের পক্ষে দাঁড়িয়ে সঙ্গ দিয়ে যাচ্ছে জামা বদলানো চুনোপুটি নেতা। প্রথম স্ত্রী ও কন্যা সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগ। মঙ্গলবার নির্যাতিতা অনিতা বেগম থানায় লিখিত অভিযোগ দাখিল করে নিজের ও মেয়ের নিরাপত্তার দাবি জানান। অনিতা বেগম জানান, 2022 সালের 14 জুলাই রানীর বাজারের আলামিন হোসেনের সঙ্গে তার প্রেমের বিয়ে হয়। বিয়েতে লক্ষাধিক টাকা ও জিনিসপত্র দেওয়া হলেও 1 মাস পর থেকেই আলামিন ও তার পরিবার টাকার দাবি করে তাকে নির্যাতন শুরু করে। শ্বশুর বাড়ির লোকজন তাকে আগুনে পুড়িয়ে ও ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। বারবার সালিশি সভায় শান্তির প্রতিশ্রুতি দিয়েও তারা নির্যাতন বন্ধ করেনি। গত মাসে আলামিন অন্য এক মহিলাকে বিয়ে করে বাড়িতে তুলে এরপর রানীর বাজার থানার কাছে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে পেটানো হয়। অনিতা প্রশ্ন তুলেন, প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কিভাবে সম্ভব? কেন পুলিশ আমাকে ন্যায় বিচার দিচ্ছে না? বিয়ে হয়েছে আর আমার সব দিছে বিয়ের ভিতরে, ফুলপানিসের থেকে স্বর্ণ সবই দিছে। দেওয়ার পরে আমার স্বামী 1 মাসও গেছে না, তারা বাড়ি সবাই শ্বশুর শাশুড়ি সবাই মিলে অত্যাচার শুধু বাড়ি থেকে টাকা আনতাম, টাকা তারা দিছি, অনেকবারও টাকা দেওয়া হয়েছে। দেওয়ানোর পরে অনেকবার টাকা দিয়ে মাইরে মেরে ঘরের ভিতরে দরজা লাগায় ফালাই দেয়, কেউ আয় না। লাস্ট পর্যন্ত অনেকবার মারানোর পরে চেষ্টা করছে, এরপরে বাড়িতে গেছি আর ডাক্তার দেওয়ার লেগে বাড়িতে গেছি। আর আমার মা বাপে আমার ডাক্তার দেওয়াইছে, কিন্তু তারা গেছে না, কোনখানে গেছে না। এরপরে আলামিন হোসেন এর মধ্যে দিয়ে আমার মা বাবা আমার নিয়ে ডাক্তার যাইতেছে। এরপরে হে আরেকটা মেয়েরে নিয়ে আইছে, আইনা হে বিয়ে করছে সামাজিক ভাবে বলে বিয়ে করছে। মামলা করছি, কিন্তু মামলা কিছু হয়েছে না, তারা কিছু হইতেছে না। রানীবাজার থানা, এই থানাতে? হ্যাঁ, রানীবাজার থানার ভিতরে কইছি। তারপর কি হয়েছে? তারপরে আমার মারানোর হুমকি দেয়। এই বিয়ে করানোর পরে আমার মারানোর হুমকি দেয়। সেদিন আমার লাগুল পায়া বাইটেল দিয়ে নিয়ে রাস্তার ভিতরে আমার অনেকবার মারছে, মারধর করছে। কবে? এটা পরশুদিন হলো। তিনি আরো অভিযোগ করেন, স্থানীয় চুনোপটি বিজেপি নেতা যিনি অভিযুক্তের আত্মীয় সেই আব্দুল হাকিম মিয়া আলামিনকে সহায়তা করে তার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এই ঘটনায় রানীর বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।